বৃহস্পতিবার পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুদিনব্যাপী ন্যায্য দোকান পরিচালক সমিতির রাজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই রাজ্যসভা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রাজ্যে আগে নির্বাচন মানেই ছিল অস্ত্রের ঝলকানি আর সন্ত্রাস। এই সন্ত্রাসের সংস্কৃতি ছিল পশ্চিমবঙ্গ কেরালাতেও। বৃহস্পতিবার অরুন্ধতিনগর পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে ত্রিপুরার ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির রাজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির দুদিনব্যাপী রাজ্য সম্মেলন। এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই প্রথমবার ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সম্মেলনে তিনি উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী ছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মানিক সাহা বলেন, গোটা দেশের মানুষ মনে করেছেন আসন্ন লোকসভা নির্বাচনে ৩৭৫টির বেশি আসন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা আবারও গঠিত হবে। তবে এক্ষেত্রে ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর ধারণা এবারে বিজেপির লোকসভার আসন সংখ্যা ৪০০ পেরিয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে প্রধানমন্ত্রী দেশের জন্য কাজ করছেন তা সবার কাছে দৃষ্টান্ত। ভারতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই। তাই দিল্লির ক্ষমতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাকাটা খুবই জরুরি। কারণ ২০১৪ সালের আগে ভারতের পরিস্থিতি সবাই দেখেছে। গোটা দেশকে নিঃস্ব বানিয়ে দিয়েছিল আগের ক্ষমতাসীন রাজনৈতিক দলটি। তাদের আমলের এই দেশটির অস্তিত্ব থাকবে কি থাকবে না তা নিয়েই ছিল চিন্তা। কিন্তু এই পিছিয়ে পড়া দেশটিকে আজ গোটা বিশ্বের মধ্যে এক শক্তিশালী দেশ হিসেবে তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর উদাহরণ ত্রিপুরা রাজ্য। আগে ইলেকশন মানেই ছিল শুধু সন্ত্রাস। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই মানুষ আতঙ্কে ভুগতে শুরু করত। শুধু এই রাজ্য নয়, পশ্চিমবঙ্গ ও কেরল, এই দুটি রাজ্য ছিল সন্ত্রাসের মুক্তাঞ্চল। বর্তমান সময় মানুষজনকে দেখলে বোঝা যায় রাজ্যের মানুষ ফিল গুড অনুভূতিতে রয়েছে। রাজ্যের মানুষের চেহারায় এই ছাপ স্পষ্ট। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির সরকার কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে কোনো ধরনের অশান্তি চায় না। গায়ের জোরের মস্তানি বিশ্বাস করে না বিজেপি সরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাসী বিজেপি। মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। মানুষের পছন্দের অপছন্দের উপরে সরকারের কোনো হাত নেই। তবে কমিউনিস্টরা যেখানে থাকে না, এসব রাজ্যে এই ধরনের শান্তির পরিবেশ আগেও বজায় ছিল, এখনও আছে। ত্রিপুরায় এখন আর কমিউনিস্ট নেই। আগামীর লোকসভা নির্বাচনে রাজ্যের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে, এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে একা ৩৭৫ মতো, মানে শুধু ভারতীয় জনতা পার্টি এবার জয়ী হবে। আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল। ৪০০-র উপরে কোথায় যাবে? মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য, কেউ মানে আর অন্য কোনো সাবস্টিটিউট নেই। এক ভদ্রলোককে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িয়ে ঘুরছে এক রাস্তা থেকে আরেকটা, কি হবে আমি জানি না। আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার মোদিজির সরকার এটা হবেই, এর মধ্যে আমরা দ্বিমত নেই। আর মোদিজি থাকাটা খুব প্রয়োজন। মোদিজি না থাকলে এই দেশের যে একটা অবস্থা ছিল ২০১৪-র আগে, একবার ভাবুন তো, দেশ থাকবে কি থাকবে না, এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কিভাবে আস্তে 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 আজকে দেশকে কিভাবে শক্তিশালী করেছে। আমাদের রাজ্যের কথা যদি বলি, কি ছিল আগে? ইলেকশন মানে একটা আতঙ্কের জায়গা। যে কোনো ইলেকশন হতো আতঙ্ক। আজকে এখানে যারা যারা ডিলাররা এখানে এসছেন, আমি আপনাদের দেখে বলতে পারি যে একটা মনে হচ্ছে যে আপনারা মানে একটা ওয়েল টু ডু অবস্থার মধ্যে আছে। ওয়েল টু ডু অবস্থা এবং ফিল গুড চেহারা দেখে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, এরকম একটা চেহারা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও বক্তব্য রেখেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।